বেটা যা সাহসটা কত বড়। এই বেটা তুই ব্যাগ লইতে কস মানে? তুই চিনস এটাকে? তুই চিনস আমি কে? আমার শ্বশুর। কিশোর? শ্বশুর। আল্লাহ কি কয় না কয় হালকা জ্বর টর আসেনি দেই না? জ্বর তো নাই। জ্বর আইলে মনে করতাম ডাবল তাবল কয় জ্বরের মুখে। এটি উঠা আনতে বাঘ। বুঝলাম না। বুঝলাম না মানে? আমার বাড়িতে আমি আসছি, আপনি আমার চিনেন না? কার বাড়ি? আমার বাড়ি। কোন জায়গায়? এই যে বাড়ি। কোনটা? আবার বলি তো আমার বাড়ি। তোর বাড়ি এলো কোথেকে? তোর বাড়িটা করতে এলো তা আমার বাড়ি। আম্মা আমার চিনেন না? আবার কয় আম্মা। কি কয় না কয় বেটাকে মাথা খারাপ হয়ে গেছে নাকি? এটা ওর আম্মা। আমার আম্মা এটা আমার। আপনার মেয়ে কই? কারে জিগাইলো? আপনারে জিজ্ঞেসি আপনার মেয়ে কই? আমার। ছি 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 নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমার তো কোনো মাইয়াই নেই, একটা পোলাই, তাও অনেক কষ্ট করে মানে একটা কবিরাজ টবিরাজ দেয় তাবিজ তুবিজ লিয়া পড়া পানি খাওয়ায় তারপরে পোলাটা হয়েছি। কইতেছি আমার বউরে এর কাছে বিয়ে দিছেন। তোমার এ আপনার বউ মানে? এটা তো আমার বউ। এমনি কি করেন আপনি? এই মেয়ে 5 বছর আগে বিয়ে করে বিদেশ গেছি, আজকে বিদেশ থেকে আইছি। বৌমা কি কয় 3 বছরে বিয়ে করছি? এই বেটা কয় 5 বছর আগে বিয়ে করছে। এই মাইয়া দিয়ে কি ব্যবসা করেন নাকি? আসো শোনো, দাওয়াতে গিয়ে আবার 14 ঘন্টা লেট করো না, আমার কিন্তু আবার অন্য জায়গায় প্রোগ্রাম আছে। হ্যালো, এই শোনো না, আজকে বিকালে একটু দেখা করো না। কেডারে ওইটা? দুলাভাইয়ের মতো লাগে না? হ্যাঁ দুলাভাই তো। আব্বা ধরে দেখছে দুলাভাই আসছে। ধরে আসছে মানে? হ্যাঁ, গাড়ি থেকে নামতেছে। এই তোর কি মাথা খারাপ হয়ে গেছে গা? হ্যাঁ, জামাই লাঙ্গারে ফোন দিত না? বলদের বাচ্চা। ওই আব্বা হাঁটেন। তোমার কি প্রসাব ধরছে? না। হ্যাঁ, আর একটু প্রসাব করে হও, আর একটু প্রসাব করে হও। আর প্রস্তাব লাগে নাই তো। আরো অনেক দূরের রাস্তা, যাও প্রসাব করে হও। প্রসাব করলে শরীর স্বাস্থ্য ভালো থাকে। প্রস্তাব বাড়াইবো না। আর তোমার চেহারা খারাপ হয়ে গেছে, প্রসাব করলে চেহারাটা ভালো হইব, যাও। আর প্রস্তাব আব্বা প্রস্তাব না লাগলে কেমনে প্রস্তাব করুম? জোর করে হলে একটু প্রসাব করতে হয়, তা না হলে স্কিন নষ্ট হয়ে যায়, যাও। আরে মুতো তো ধরে নাই। আমার শ্বশুরের কি মাথার সমস্যা হইলো? জোর করে আমার পেশাব করতে দেয়। ওর একটা অন্য দাও, অন্য পেঁচায় সুন্দর করে তারপর যা, ভিতরে যেন চিনতে না পারে, ঠিক আছে? গাড়িটা ওর নিজের কিনা, এবং লাগেজ কয়টা আনছে, কি কি আনছে, সব কিছু খবর লবি লিয়া আমার জানা, তাড়াতাড়ি জলদি যা। আচ্ছা ঠিক আছে। আর দেও না কে, তোমার কি ডায়াবেটিস নাকি? আরে দাঁড়াও, দিতেছি তো। দাঁড়াই তো রয়েছি, এনে খুলিস না, ওই কোনায় যা, কোনায় যায় ভালো করে পেঁচা। আপনি বেডা না বেডি না ইজলা? বেডা। তো বেডা এডি করছেন কেন? ড্রাইভার সাহেব করতে আসছেন। ধরি মিয়া গায়ে দেন কেন? এয়ারপোর্টের থেকে আইসছে। আচ্ছা ধরি মিয়া হাতাহাতির অভ্যাস কেন? শোনেন না, উনি কোথা থেকে আসছেন? বললাম না এয়ারপোর্টের থেকে আসছে মিয়া, কানে শুনেন না? ও আচ্ছা আচ্ছা, এই যে গাড়িটা, ওই গাড়িটা কি ওনার? ধরি মিয়া ওই যান যাবেন। গাড়ির আপনার খবরের দরকার কি? ধরি মিয়া কোন এলাকায় লয়েছেন মিয়া? এই বেড়ার এই গায়ে হাত দেয় মিয়া। দেখি চাপেন না। কেমন আছেন? ও বিদেশ থেকে আসছেন? লাগেজ কয়টা আনছেন? আচ্ছা ঠিক আছে, যাই। আব্বা কই? ও আচ্ছা, একটা লাগেজ, 3টা ব্যাগ, গাড়ি ভাড়ার। কি বান্দির পোলা বড় গাড়ি নিয়ে আইছে? লাগেজ একটা, 3টা ব্যাগ, গাড়ি, এটা আবার ভাড়া। ছোট ছোট ব্যাগ।
তুই তোর জামাই রিনা বার হয়ে যা যা অন্য কাজকে বোঝাপড়া করে আইতেছি যা। চল এদিকে আইতে চাইলেও কিন্তু আইতে দিবি না ঠিক আছে আব্বা। যা দাঁড়াই রে সুখে। আসসালামু আলাইকুম। দেখা যায় কেমন বস্তি। ভালো আছো? হুম আব্বা কেমন আছেন? কেমন আছে তোর জিগাইতে হইব? হ্যাঁ না তোর কইতে হইব? ফকিন্নির বাচ্চা। কে আপনি কোথা থেকে আসছেন? চিনেন না আব্বা আমারে? কাকে চান? সুমাইয়ের জামাই। চুমাইয়া চুমাইয়া কেটা? চুমাইয়া নামে কারোর চিনি না। কি বলেন এইসব? ল ব্যাগটি ল, বাড়ির যাবো। হে বেটা তুই তুই করে কসকে সুন্দর করে আপনি করে ক যে আপনি কে? ব্যক্তি লবারিক যামু বুঝলাম না কিছু। কোথায় গো তুমি? চিনিনি না আমারে? তোর কি কয় না কয় কোত্থেকে চিনুম? প্রথম দেখলাম। নাম কি তোমার? তোমার নাম কি? আলমাস। কি মাল? শুনি নাই। এত মাছের নাম শুনছি, তেলাপিয়া, বোয়াল, সিলভার কাপ আর অন্য অন্য বহুত মাছ। আল মাছটা আবার কি মাছ এটা? ডং না করে ন ব্যাগটি ন। তুই রে বেটা যা বেরোন যা। 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 সাহসটা কত বড়! এই বেটা তুই ব্যাগ লইতে কস মানে? তুই চিনস এটাকে? তুই চিনস আমি কে? আমার শ্বশুর। কিশোর? শ্বশুর। আল্লাহ কি কয় না কয় হালকা জ্বর টর আছে নি দেই না? জ্বর তো নাই। জ্বর আইলে মনে করতাম যে আবল তাবল কয় জ্বরের মুখে। এটি উঠা আনতে বাঘ। বুঝলাম না। বুঝলাম না মানে? আমার বাড়িতে আমি আসছি, আপনি আমার চিনেন না? কার বাড়ি? আমার বাড়ি। কোন জায়গায়? এই যে বাড়ি। কোনটা? আবার বলতে আমার বাড়ি। তোর বাড়ি এলো কোথেকে? তোর বাড়িটা করতে এলো তা আমার বাড়ি। আম্মা আমার চিনেন না? আবার কয় আম্মা। কি কয় না কয় বেটাকে মাথা খারাপ হয়ে গেছে নাকি? এটা ওর আম্মা। আমার আম্মু এটা আমার। আপনি মেয়ে কই? কারে জিগাইলো? আপনারে জিজ্ঞেসি আপনার মেয়ে কই? আমার। ছি 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 নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমার তো কোনো মাইয়াই নেই, একটা পোলাই, তাও অনেক কষ্ট করে মানে একটা কবিরাজ টবিরাজ দেয় তাবিজ তুবিজ লইয়া পড়া পানি খাওয়ায় তারপরে পোলাটা হয়েছি। আর কিছু কইবা? আপনি কি আমার লগে কি মজা করতেছেন নাকি? তুমি কি আমার শালা সম্বন্ধে তোমার লগে মজা করো? চিনি না জানি না হুট করে আইসো আয়া বাস। এই সর কিসে এদিক কই যাও? বাড়ির যাবো। বাড়ি যাবো মানে এখানে তো একটা বাড়ি আর এটা আমার বাড়ি, তুমি এদিক কই যাবা? আর আমি প্রবাসের থেকে লাখ লাখ টাকা দিচ্ছি, বাড়ি করছেন অন্তন আমার চিনেন না? কারে দিছো? আপনারে দিছি। আর মাথা খারাপ হয়ে গেছে। তাবিজ টাবিজ আছে নাকি কোমরে? তাবিজ পরো? আমি কি তাবিজের ব্যবসা করি? খারাপ। আমার মনে হয় তাবিজ হারাই গেছে, এর লিগে পাগল হয়ে গেছে। কোন আনা হারাইছো তাবিজ? এয়ারপোর্টে খুঁজা দাও, মনে মনে পইরা ঢুকে গেছে। যাও। আরে আবারও তো ভিতরে ঢুকে বেটা হালা বহুত খাচ্ছর তো। এত খাচ্ছর কে তুমি? হ্যাঁ এত খাচ্ছর কে? মিয়া তোমার যে আমি না করতেছি তুমি একটা তিতাবে আয়া। বুঝলাম না আব্বা, আপনার ভাই আমার ঘরের ভিতর তালা মারে রাখতেছে কি লিগা? আরে ধাক্কান কি লিগা? আরে আরে আমি বাড়ির যাবো তো সরেন তো। আরে বেটা হেনে খারা আরে আমি বাড়ির যাবো সরেন। হেনে কিল্লি গাইছস? আমি বাড়ির যাবো। যা দাওয়াতে যাবো না। আরে না ছাড়েন তো। আরে শালার আরে আপনি এমন করেন কে? দেখ করে কি লয়ে যা। সালাম দাদারে কি করি অনেক। আচ্ছা যাও গা তুমি, যাও খারাপ চোখে। আর আমি ওদিক দেমনে এমনি করে কি দাও? এনে কি সার্কাস হইতেছে না যাত্রা হইতেছে? ভাই একটা পোলা দৌড়ে এলো দেখলাম। একটা পোলা পাগল,
আর বাইন্দা রাখি তো শিকল দিয়া, এই আমার বোনের পোলা মাঝে মাঝে হঠাৎ করে পাগল হয়ে যায়। অনেক কবিরাজ দেখাইছি, ভালো হয় না, এই কবিরাজের বাসায় যেতেছি অনেক। যাও, বুঝলাম না কিছু, যাও। বাড়ির জন্য আবার কয় বাড়ির যাবো? আরে মেয়ে কার বাড়ির যাবা তুমি? আন্তাজি বাড়ির যাবো, বাড়ির যাবো, বাড়ির যাবা, যাও তোমার বাড়িতে তুমি যাও। আরে ছাড়ো তো। আরে বাসা আরে ছাড়ো না, আমি বাড়ি যাবো। কই যাবা? দাঁড়াও না। আব্বা কি হলো? আরে কি হইছে? সাইলেন্ট হয়ে গেল কা সব? ওই যে আপনার মেয়ে কোনটা? কো আর এই যে এনে 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 কো ভালোই নাটক করতে পারেন। ওই যে আপনার মাইয়া, কই মাথা খারাপ হয়ে গেছে গা। আব্বা এই যে মাইয়া। দেই তো, এই শার্টটা নামা, দেই মা তোমার মুখটা দেই। ও তুমি রহিমের মাইয়া না? জি আঙ্কেল। ভালোই আছো না? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যাও গা। আচ্ছা তাই চলো। কিসের রহিমের ভাই? যাও 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 যাও। এ আব্বা, কি পাগল হয়ে গেছেন নাকি? এটা তো চাপ 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 চাপ। আরে এটা তো ওই যে আমগো গ্রামের বারেক মিয়া আছে না, ওই যে বাঁশের ব্যবসা করে, ওই বারেক মিয়ার ভাই আছে না রহিম, ওর মাইয়া এটা ওই আমার পাশের বাড়িতে থাকে। আর ওর সাথে আর কি বিয়ে হওয়ার কথা আছে আর কি, তো হয় না এখনো, চিন্তা ভাবনা আছে আর কি, কারণ ছেলেটা একটু পাগল তো, মাথাটা ঠিক হইলে ওর সাথে বিয়ে দিয়ে দেবো। এই আব্বা, কিসের রহিমের মাইয়া? এটা তো আপনার মাইয়া। আসলেও করেন নাকি আপনি? আরে মেয়ের মতো হইলে কি মেয়ে হয় নাকি? পাগল, এই গ্রামের অনেক মেয়ে তো আমার মেয়ের মতো, আমার বাবাটাকে আমি বাবার মতো। আরে মিছা কথা কোন কি লেগে? তুমি বাসায় যাও নাকি? বাসায় যাও। সমস্যাটা কি আপনার? এই যে তাবিজ আবারই হয়ে গেছে না? কি এর তাবিজ? এটা তো আমার গলার নখে। আরে বুঝছি তো, তাবিজ সস তাবিজ হারায় গেছে আবার। যাও আরে কোন যাও, পাগল বানাই ফেলাবেন নাকি? আরে বাসায় যাও, যাও, তাবিজটা হারায় গেছে। আল্লাহর ভূত, তোরে না কইছি ভিতরে নিয়ে তালা মেরা থো, তুই এক বলত, তোর বই না এক বলত, যেমনে পারো সহনটারে সরাই। এই আব্বা, আরে বাড়ির যাবো। কবিরাজের হেনে যাইতাছি পরা পানি আনতে, পানিটা খাইলে আবার ভালো হয়ে যাবি। আরে শালার পুতের পাগলের গোষ্ঠী, এই লয়ে যা, লয়ে যা। কে এটা? আরে ওই জ্বর গলায় দেখো না সুতা, তাবিজ হারায় গেছে গা, পাগলামি আরে আমি করতেছে। ওনার মেয়ের জামাই। আমার তো নাই এই নাই, শালার পুত্তি আমার মাইয়া জামাই লিখে। ওই যে আখি, ওই যে মেয়েটা আইলো, এর জামাই লাগি আমি। আরে বেটা, ওর নাম হইলো ফরিদা, আখি আখি আরে আমার বউ আখি, আপনি শালার পুত, তোর বউ হইছে হনো? তুই ভালো হইলে কবিরাজ তোরে সুস্থ যেদিন কইব ওদিন তোর লগে বিয়ে হইব। 3 বছর সংসার করতেছি কি হ্যাঁ? জান? আল্লাহ তো ওই যে ওষুধে কোনো কাম করতেছ না তুই। আপনি চুপ থাকেন না একটু। কয় বছর বিয়ে করছেন? 3 বছর। যারে দেখে আর এইটা কয়, যারে দেখে আর এইটা কয়। সকালে বাচ্চুর মা হেন্দা যেতেছে, কয় যে এটা আমার বউ। এই মিছা কথা কোন কাব্বা? আরে বেটা, তোর না কইছে চুপ কইরা না করে দেখ, চুপ কইরা না করে থাক। মাইয়ারে এর কাছে বিয়ে দিছেন? আর আব্বা, মারতেছে কে? কইতেছি আমার বউরে এর কাছে বিয়ে দিছেন। তোমার এই বউ? আপনার বউ মানে? এটা তো আমার বউ। এমনি কি কোন আপনি? এই মেয়ে, 5 বছর আগে বিয়ে করে বিদেশ গেছি, আজকে বিদেশ থেকে আইছি। বৌমা কি কয়? 3 বছরে বিয়ে করছি, এই বেটা কয় 5 বছর আগে বিয়ে করছে। এই মাইয়া দিয়ে কি ব্যবসা করেন নাকি আপনি? এই পাগলটা একটা সব গ্রিঙ্গি লাগাই দিল। কইছিলাম যে এটা দড়ি ছিঁড়া যে কোনো সময় পড়তে পারে। বাবা পুলাকে ছাড়ো। সত্য কথা কই, এটা কে? কে ক? ক। জানি না। পাগল পাগল ক। কে ক? পাগল পাগল। ডুরো ভাই। বাবা রে বাবা, আমি আশ্চর্য হয়ে যাইতেছি। 5 বছর ধরে আমারে ভাঙা ভাঙা আমার কাছ থেকে লাখ লাখ টাকা নিছেন, বাড়ি করছেন, সব করছেন, আবার এর কাছে মাইয়াটারে বিয়ে দিয়ে দিছেন। হ্যাঁ, কেমনে এই কাজটা করলেন আব্বা? কি করব? আপনার তো দেখে মনে হইতেছে আপনি জান্নাতের থেকে মাত্র দুনিয়াতে প্রবেশ করছেন। মরার পরে যাবো জানলাতে, এটা শিওর, নিশ্চিত। আব্বা হাজি মানুষ তো। এই যা ভিতরে যা। কি এর বাড়ির জামু? আর এক বেটার বউয়ের লাগে আমার বিয়ে দিছেন, নাটক করেন।
টাকা দিছি 30 লাখ টাকা দেন। ওই আপনার কাছ থেকে টাকা নিছে? হ 30 লাখ টাকা দিছি আমি, তারপরে মাইয়ারে দিয়ে আমার বিয়ে দিছে। আচ্ছা চলো, আমরা না কই যাওয়ার কথা, আসো। চলো চল। এই যে এটা দিক দেন, এই দাগের বাইরে একটু যাইতে পারবে না। আমার সমস্ত টাকা পয়সা, আমার বাড়ি সবকিছু বুঝে দিয়ে তারপরে যাবেন, নইলে তো বুঝেন বাড়ি একটা মারিত পড়বে না। শ্বশুর কেডা বা আপনি কে এটা মানুম না। তুমি কি ফাইজলামি করো? হ্যাঁ, বিয়ে করে ভাই 3 বছরে তো আমার 30 লাখ খাইছে, আপনার 5 বছরে কত? আমার গায়ে হাত তুললো, আমি শাশুড়ি না? ধরো দেখা গেছে, চল কি করুম ক, সব দোষ তোমার, তুমি বেশি লুবি। কি করুম? টাকা আছে না ঘরে? আছে। টাকাই ওই যে ফুসফুস করে লাভ নাই, টাকা লাগবে আমার। ওইসে কি জামাই? শোনো, চলো ভিতরে যাই। কথা কইেন না, এ কামলা দিছি বিদেশে, কাম ধরাইছি, জন যা কইছেন দিছি। কি সুন্দর কই দেন আব্বা, জায়গাটা কিনতাছি, টাকাটা পাঠায় দাও। মিষ্টি মিষ্টি কথা কইছেন। সব আছে তো টাকা দিলে হ, টাকা আনেন, নইলে এই যে এলাকার লোকজন যা আছে সব খবর দিব। যাও। দুইটাই দাঁড়া রয়েছে, এত টাকা পাইবা কই তুমি? যা আছে সব দিয়ে তো দুজনে ভাগ করে নেবো না, যাও। কালকে না ব্যাংকের থেকে টাকা উঠাই এনে রাখলাম ঘরে। আমি গহনা কিনবো এটা দিয়া। ওরে ওই যে পুপারা জমি কিনুম ওইটা, যাও। আপনার মাইয়ারও ধরতাছি। খারাই রেসিস কল লইরা তোর বোনের ভাবতে, ঠিক আছে, যা। টাকা লই আইতে এতক্ষণ লাগে? যাউরা আপনি এক মাইয়ারে 2 জায়গায় বিয়ে দিই। চুপ করো। এ ধরো। আরে ওর টাকা আছে তো এই জায়গার ভিতরে। ভাই আমারও 30 লাখ আছে, আমারটা আমারে দেন। চুপচাপ খাড়ায় দেখ। তুমি তো অনেক শয়তান, আগে জানতাম না। হ্যাঁ, 2 3 4 5 6 7। সব দোষ এই ছেলেটা। হ্যাঁ, কথা বলবেন না। 8 9 10 11 12 13 14 19 লাখ। আপনারা আমি 5 বছরে 60 লাখ টাকা দিয়েছি, সব টাকা দেন। আইছে। আরো 40 লাখ। আপাতত আর কোনো টাকা নাই। আল্লাহ, তোমার শ্বশুর লাগে জামাই, জামাই। আপনার মতো শ্বশুর আছে না, জায়গার মধ্যে বেরেক করে ফেলানো উচিত। কি বাটপারের বাটপার আপনি, বাপ রে বাপ। আপনি আমারে বেচা দিছেন, আবার লগে এই পোলারও বেচ চালাইছেন। প্রবাস গেছিলেন কোনোদিন? জান নাই, বুঝবেন কেমনে প্রবাসীরা কেমনে টাকা কামাই করে। গাম ধরে গাম, রোদ বুঝেন? রৌদ্র বুঝেন? তাপমাত্রা বুঝেন? 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কাজ করতে হয়। দেশে তো মনে করেন যে খালি জামাইটা দেয়, আর কি করেন জিব্বে একটা বাইর করে এমনি এমনি সাইডটা খান। একবারও তো চিন্তা করেন না যে টাকাটা দিছে, এই টাকাটা আমি কোন খাতে ব্যয় করতেছি। আর আমাদেরও দোষ আছে। আপনার মতো বাটপার, আর এই যে আপনার মতো বাটপার শাশুড়ি যারা আছে না, এগুলো বিশ্বাস করে আর এদের কাছে টাকা দেওয়া। আপনার মাইয়ার আজকে কপালে না জামাই শোনো, চলো ভিতরে যাই, আমরা বসে কথা বলবো। চলো, এই তুই যা, কই যামু? তুই যা। আমার 30 লাখ। এক মাইয়ারে কি দুইজনের লগে হইতে দিবেন নাকি? না না না, ওই আরে সারাই দিব। তুমি চলো বাবা, চলো ভিতরে। দেন 30 লাখ দেন, যাইতেছি। লাগবো না ওই মাইয়ারে। তুমি যাও, পরে দেখা করো। কবে পরে দেখা করবে? 30 লাখ। আরে মিয়া পরে এর মিয়া টাকা দাও। তুই তো মাইয়া ব্যবসায়ী, টাকা দাও। আমি বাড়ি যেয়ে বইয়ে থাকতাছি, আপনি আইন, আপনার লগে আমার পরে বোঝা পড়ে। আরে এদিকে এসো, এই বড়টার একটু ম্যানেজ করো। এটা ম্যানেজ করুন যাবেন না, তার সিরা। দেখো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আমার ওই পায়ে সমস্যা তো, লাঠিটা ছাড়া হাঁটতে পারি না। আসলে কি জামাই শোনো, আমরা একটা মিস্টেক করে ফেলাইছি, একটা ভুল করে ফেলাইছি আর কি। কথা কইেন না,
40 লাখ টাকা বিকেলের মধ্যে রেডি করবেন। হ্যাঁ আপনি যদি মাটির নিচে ঢুকেন আপনি হেন থেকে উঠে এনে আমি টাকা আদায় করবো। 40 লাখ টাকা কই পাইবা এত টাকা? আচ্ছা যদি ঘুরেন কি করতেছ তোমার শ্বশুর না তাকে দেখেনি টাকাটা নিয়ে যাবে সত্যি সত্যি? না আপনারে দিয়ে যাবো। আসো বাসায় বাসায় চলো। থু থু ছেদের মধ্যে যে বিদেশি গন্ধ ব্যাক উইঙ্গা কি করো মনে তোমার না লজ্জা শরম নেই। আর তোমারে কি কম, তুমি না অতিরিক্ত লোভী বুঝছো? মেয়ের জামাই বড়টা কি কম টাকা দিছে তোমারে? হ্যাঁ এরপর আরেকটা বিয়ে দেওয়ার দরকার ছিল কি? না করছিলাম তো চল এখানে জমি জমা কিনানোর দরকার নেই, সব বেচছে কিনা অন্য এলাকায় জায়গা ঠিকানাও চিন্তা না আইতো না অনেক সুন্দর কি একটা বান খেয়ে গেলাম। বেশি লোভের যারা লোভ করে হ্যাঁ এরকমই হয় বুঝছো না? শোনো আমার গয়না কিনার কি বহন লাঠিটাও লয়ে গেছে, লাঠি আনতে গেলে আবার মাইর খেয়ে দেবো।